হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও এখন স্কুলে যাচ্ছে, ওর বাবা ছেড়ে দিয়ে আসবে। ওর শরীরটা এখন ঠিক আছে, প্রায় 1 মাস পর ও আজ স্কুলে যাচ্ছে। তো আমাকে টাটা দিয়ে ও স্কুলে চলে গেল। তো মেয়ে স্কুলে চলে যাওয়ার পর ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিলাম। সেরে নিয়ে আমিও রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে আসার জন্য। তো আমার মেয়েকে নেওয়া হয়ে গেছে, মেয়ে আমার সাথেই রয়েছে। আমরা এখন বাড়ি ফিরছি দুজন মিলে। চলে এসছে দুষ্টু বুড়িটা, স্কুল থেকে চলে এসছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে এইগুলো সব বাজার করে নিয়ে এসেছিলাম, এই বাজারগুলো গুছিয়ে নিলাম। তারপরে আমার হাজব্যান্ড ফোন করলো, যে বলল তোমরা টিফিন করেছো? আমরা বললাম না, আমাদের এখনও টিফিন করা হয়নি। তা বলল দাঁড়াও আমি টিফিন নিয়ে আসি। তো ও টিফিন নিয়ে আসলো, 3 জন মিলে আমরা টিফিনটা করে নিলাম। আর এই পিঠাই পরোটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার পিঠাই পরোটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। অনেকে আবার ছেঁড়া পরোটাও বলে। তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এলাম রান্নাঘরে। সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি, এখন বসাবো রান্না। আমার হাজব্যান্ড এলো বাড়িতে টিফিন খেতে, কিন্তু আমাকে আরও কাজ বাড়িয়ে দিল। ও নিজেই বাজার করে নিয়ে এসছে। ওর নাকি অনেক দিন ধরে পোলাও আর চিকেন কষা খেতে ইচ্ছা করছে। আমার যেহেতু শরীর খারাপ ছিল সেই জন্য আমাকে বলতে পারছিল না। এখন যেহেতু আমি ঠিক আছি সেই জন্য আমাকে বললো একটু রান্না করবে। তাই আমি বললাম ঠিক আছে, হাজব্যান্ডকে যেহেতু ভালোবাসি তো হাজব্যান্ডের কথা কি আর ফেলতে পারি। সেই জন্য ওর কথা রাখতেই আমি রান্নাটা করে নিলাম। তো আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। তারপরে মেয়ে বলছিল তাই ওকে একটু দিয়েছিলাম টেস্ট করতে। তো ও খেয়ে বলছিল দারুণ হয়েছে। তো আমার সমস্ত রান্না কমপ্লিট। তোমরা কারা কারা পোলাও আর চিকেন কষা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর জ্বর থেকে ওঠার পর আমিও অনেক দিন পর খাচ্ছিলাম, আমারও দারুণ লাগছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।